বন্ধুরা, আপনাদের চুল প্রচন্ড পরিমাণে সাদা হয়ে যাচ্ছে, তাই আপনারা নানান ধরনের কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করছেন। সেই ক্ষেত্রে আপনাদের চুল প্রচন্ড পরিমাণে রুক্ষ হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। কোনো রকম কিছু ব্যবহার করলে কোনো রকম ফল পাচ্ছেন না, তাই আপনাদের প্রচন্ড পরিমাণে চিন্তায়ও পড়তে হচ্ছে। আপনাদের জন্য আজকে এমন এক কেমিক্যাল ছাড়া রেমেডি নিয়ে চলে এসেছি, যা আপনারা ব্যবহার করলে প্রচন্ড উপকার পাবেন। আর আপনারা 15 দিন ব্যবহার করছেন, তা অন্তর কিন্তু আপনাদের একবারে চুল কালার হচ্ছে না, আবার করতে হচ্ছে। কিন্তু আজকে যেই রেমেডিটা আপনাদের কাছে ব্যবহার করব, মাত্র 2 দিন ব্যবহার করলে দেখবেন আপনাদের চুলে কালো রং চলে আসবে। সাদা পাকা চুলকে ঘন করবে, কালো করবে, সুন্দর করে তুলবে। কোনোদিন আর কিন্তু কেমিক্যাল ব্যবহার করতে হবে না, 100% গ্যারান্টি, কথা দিলাম। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা আপনাদেরকে হেয়ার কালার করে দেখাবো, যেটা কিন্তু মাথার মধ্যে ব্যবহার করলে আপনাদের চুলটা কালো হবে। কোন রকম বাজারের কেমিক্যাল যুক্ত পাউডার বলুন বা ভাসমল বলুন, কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে লাগবে না। আপনারা তো সেগুলো ব্যবহার করছেন, কিন্তু দীর্ঘস্থায়ী কি হচ্ছে? তবুও তো দোকানের গুলোর ওপর কিন্তু আপনারা আস্থা রাখছেন। কেন আপনারা কি হোম রেমেডির ওপরে আস্থা রাখতে পারছেন না? হোম রেমেডির ওপর কিন্তু একটু আস্থা রাখুন। হয়তো দেখবেন আপনাদের সময় লাগবে, কিন্তু অনেকদিন কালারটা থাকে বা চুলটাকে ড্যামেজ করে না, নষ্ট করে না। তার কারণে কিন্তু এগুলো ব্যবহার করা খুবই ভালো। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে হেয়ার কালারটা। দেখুন, এখানে গ্যাসটা ধরে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের খোসা। আপনাদের সঙ্গে কিন্তু অনেক রেমেডি আমি পেঁয়াজের দিয়ে করেছি, কিন্তু পেঁয়াজের খোসা দিয়ে করিনি। এই পেঁয়াজের খোসার মধ্যেই কিন্তু জাদু আছে, বা পেঁয়াজের খোসার মধ্যে সালফার ফসফরাস থাকার কারণে চুল পড়া প্রতিরোধ করে, চুলকে দীর্ঘদিন ধরে কালো রাখতে সাহায্য করে। দেখুন, এটাকে কিন্তু হালকা আঁচে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম কিন্তু ড্রাই হয়ে যাবে। দেখুন, হালকা আঁচে নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম ড্রাই হয়ে গেছে। এগুলোকে কি করব, এইভাবে কিন্তু একটু সরিয়ে দেব। এই মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। এর সঙ্গে আর কয়েকটা উপকরণ আমি দিয়ে দেব। দেখুন, এখানে নিয়েছি কালো জিরে। কালো জিরে কি করে? চুলটাকে প্রচন্ড পরিমাণে কালো করতে সাহায্য করবে, চুল পড়া প্রতিরোধ করবে। তার কারণে কিন্তু আমি কালো জিরেটা ব্যবহার করেছি। এখানে এই চা চামচের 1 চামচ দিয়ে ভালো করে এটাকে ড্রাই করে নিচ্ছি। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে লবঙ্গ। লবঙ্গর কাজ কি? লবঙ্গ কিন্তু যাদের অকালে চুলটা পেকে যায় বয়সের আগে, সেই চুল পাকা প্রতিরোধ করে, চুলটাকে কালো করে, ঘন করে এবং চুল পড়া প্রতিরোধ করে ফেলবে, টাক নিয়ন্ত্রণ করে। তার কারণে কিন্তু এই লবঙ্গ ব্যবহার করতে হবে। আর হালকা আছে, দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা নাড়াচাড়া করে যদি ড্রাই করে নেন, এর কিন্তু স্মেলটাও অসাধারণ পাবেন, অপরন্তু এর কার্যকারিতা বেশি হবে, এটা পুড়েও যাবে না। দেখুন, সুন্দর করে কিন্তু একবারে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন, কালো জিরা এমনিতেই কালো, এটাও কালো হয়ে গেছে এবং লবঙ্গটাও সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা দেখবেন বাজার থেকে কিন্তু লবঙ্গ তেল অনেকটা দাম দিয়ে কিনে ব্যবহার করতে হয়, সেটা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে ফেলবেন, খুব সুন্দর কার্যকারী হবে। এর পরের উপকরণ দিয়ে দেব। এখানে দেখুন আমি নিয়েছি হলুদ, এটা কিন্তু রান্নারই হলুদ। এই হলুদটা ব্যবহার করলে কি হবে, আরো কিন্তু চুলটাকে সুন্দরভাবে কালো করতে সাহায্য করবে, বা চুলের মধ্যে যদি ইনফেকশন হয় সেটা দূর করতে সাহায্য করবে। মরা চামড়া হয়ে থাকলে মরা চামড়াটা কম করতে সাহায্য করবে। তার কারণে হালকা আছে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে এটাও কিন্তু ড্রাই করে নিতে হবে। দেখুন, সুন্দর করে সবগুলো উপকরণ আমি ড্রাই করে নিয়েছি। এরপর আমি এটা তুলে নেব। দেখুন, আমি শিলনোড়ার কাছে চলে এসেছি। এগুলোকে কিন্তু আমি গুঁড়িয়ে নেব। সব একসঙ্গেই কিন্তু উপকরণগুলো আমি নিয়ে নিলাম, এরপর গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে একবারে মিহি করেই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন কিভাবে ডিপলি আমার হাতটা কালো হয়ে যাচ্ছে। আর দেখুন কি সুন্দর পাউডারটাও তৈরি হয়ে গেছে, একবারে ঝুল কালো। মনে হচ্ছে যে আমি দোকান থেকে কোনো ন্যাচারাল একবারে পাউডার কিনে এনেছি। এটা বাড়িতে তৈরি বলে কেউ কিন্তু বিশ্বাসই করতে পারবে না যে এতটাই কালো। দেখুন বন্ধুরা, এরপর কি করব, আমি আবারও কিন্তু প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এর সঙ্গে আর কয়েকটা উপকরণ মেশাবো। দেখুন, আমি পাউডারটা তো তৈরি করে আনলাম। এরপর আমি কিন্তু হাতটা ধুতে এসেছিলাম বন্ধুরা।
জল দিয়ে আমি ধুয়েছিলাম, দেখুন আমার কিন্তু হাত থেকে একবারে উঠছেই না, কিভাবে কালো হয়ে যাচ্ছে দেখুন হাতটা। আর এই যে লবঙ্গ দেওয়ার কারণে লবঙ্গ থেকে কিন্তু তেল বেরিয়েছে, সেই কারণে দেখুন অনেকটাই কিন্তু আঠালো ভাব বা চিটচিটে ভাবও কিন্তু চলে এসছে। আর দেখুন একবারে উঠছে না, আপনাদেরকে তো সঙ্গে সঙ্গেই দেখাচ্ছি, দেখুন ধুয়েও দেখাচ্ছি, দেখুন উঠছেই না। দেখুন এই যে একটা বাটি নিয়েছি, আর কিন্তু আমি এই পাউডারটা নিয়ে নেব, পুরোটা আমি নিয়ে নিলাম। এরপরে আর একটা উপকরণ দিয়ে দেব। দেখুন এখানে আমি আমলা পাউডার নিয়েছি। এই আমলা পাউডার কিন্তু আপনারা অনলাইন থেকেও নিয়ে নিতে পারেন পারচেস করে, এবং আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন। যদি আমলকিকে শুকিয়ে একদম খটখটে করে একবারে মিক্সিং এর মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেবেন, তাহলে একইভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমি কিন্তু বাড়িতে খটখটে করে শুকনো করে বাড়িতে তৈরি করে নিয়েছি। এখানে এই আমলা পাউডার দেওয়ার কারণ হচ্ছে চুল পড়া প্রতিরোধ করবে, চুলটাকে কালো করতে সাহায্য করবে, অকালে কিন্তু চুলও পাকবে না, তার কারণে কিন্তু এই আমলকি পাউডারটা ব্যবহার করবেন। দেখুন একবার বানিয়ে রাখলে এখন সব সময় কিন্তু চলবে। এরপর ভালো করে সবগুলো মিশ্রণ আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পুটা ব্যবহার করেন মাথার চুলের মধ্যে সেটাই কিন্তু নিয়ে নেবেন। এখানে আমি শ্যাম্পুটা দিয়ে দেব, তাহলে আলাদা করে আপনাদেরকে কিন্তু আর কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে না। দেখবেন অনেকেই কিন্তু যারা কালার প্যাকেট কিনে নিয়ে আসেন, দেখবেন তার সঙ্গে কিন্তু একটা শ্যাম্পু পাতা ফ্রি থাকে, সেটার সঙ্গে মিশিয়ে লাগানোর জন্য। আমিও একইভাবে কিন্তু আজকে বাড়িতে একদম বাড়িতে থাকা ন্যাচারাল করণে আপনাদেরকে বানিয়ে কিন্তু দেখাচ্ছি। আমিও শ্যাম্পু কিন্তু দিয়ে দিলাম 2 প্যাকেট। আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে দেবেন এখানে শ্যাম্পুটা বাড়িয়ে কমিয়ে। এরপর কি করব, এই পাউডারের সঙ্গে ভালো করে কিন্তু এরকম মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর কালারটা কিভাবে আসছে দেখুন বন্ধুরা, একবারে ঘন মিশ্রণটা তৈরি হয়ে যাবে, কালো হয়ে গেছে দেখুন। দেখুন একদম কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এটা নেওয়ার পদ্ধতি আপনাদেরকে আমি বলেও দেব। দেখুন আমি হাতে নিয়েছিলাম, আমি সাবান দিয়ে ধুয়ে এসেছি, তবু আমার হাত থেকে কিন্তু একদম উঠছে না। তার জন্য আপনাদেরকে একটা পদ্ধতি আমি বলে দেব কি করে মাথার চুলের মধ্যে ব্যবহার করবেন। খুব সুন্দর করে তো আজকে আপনাদেরকে একদম হেয়ার কালারটা করে আমি দেখালাম। আর দেখুন আমার হাতে কিভাবে কালো এখনো হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কি করে কিন্তু মাথার মধ্যে ব্যবহার করবেন, রাতের বেলা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মাথার মধ্যে কিন্তু আপনারা একটা পলি পেপার বেঁধে নেবেন, তারপরে ঘুমিয়ে যাবেন। যদি রাতের বিকেলের দিকে ব্যবহার করেন, আপনারা তো বিকেলে আর মাথাটা ধুতে পারবেন না, সেই কারণে কিন্তু আপনাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর যদি সকালবেলায় আপনারা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু মাথার মধ্যে 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে, কারণ আমি প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, সেই কারণে আপনাদেরকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা রাখতে হবে। তারপরে কিন্তু মাথাটা ধুয়ে নেবেন। এর মধ্যে তো শ্যাম্পু আছে, আলাদা করে শ্যাম্পু দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এই জন্য আর এটা রাখলে এর কালারটা কিন্তু বেশি আসবে বা ঘন কালারটা হবে। আপনারা যদি সঙ্গে সঙ্গে ধুয়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কালারটা হবে না। আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কোনো কাজ হলো না, তার কারণে কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে এটা মাথার মধ্যে রাখতে হবে। আমি যেইভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম, আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। আর যখন ব্যবহার করবেন হাতের মধ্যে কোনো রকম গ্লাভস পরে নেবেন, তারপরে কিন্তু আপনারা মাথার চুলের মধ্যে লাগাবেন, না হলে কিন্তু প্রচন্ড কালো হয়ে যাবে, হাত থেকে উঠছেই না। আমার যেভাবে হাত থেকে উঠছে না সেইভাবে আপনাদেরও উঠবে না। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। নমস্কার।